প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আমরা 25 পৃষ্ঠার যে সি এবং C1 আছে এই দুইটা এখন সমাধান দেখব। চলেন শুরু করি। কি বলতেছে? ডিসকাস ইন পেয়ার্স হাউ ইউ টক অ্যাবাউট কোয়ান্টিটিস হোয়েন ইউ গো শপিং। এখানে ডিসকাস অর্থ হচ্ছে আলোচনা করো, পেয়ার্স অর্থ হচ্ছে জোড়ায়, হাউ অর্থ কীভাবে, টক অর্থ কথা বলো, অ্যাবাউট সম্পর্কে, কোয়ান্টিটিস মানে হচ্ছে পরিমাণ সমূহ। এখানে হোয়েন অর্থ হচ্ছে যখন, এখানে যখন অর্থ ভেন ভাবে এটা হচ্ছে, আর যখন প্রশ্ন করা হবে তখন হোয়েনের অর্থ হবে কি কখন। ওকে, শপিং মানে হচ্ছে কেনাকাটা, অর্থাৎ তোমরা যখন কেনাকাটা করতে যাও তখন কিভাবে পরিমাণের কথা বলো তা জোড়ায় আলোচনা করো। ওকে, আপনারা বইটার সাথে নিয়ে বসবেন। এরপরের লাইনে আমরা যদি দেখি, পরের লাইনে বলতেছে ম্যাচ দ্য ফ্রেজেস ইন কলাম এ অ্যান্ড দ্য আইটেমস ইন কলাম বি বিলো টু মেক অ্যান ইমাজিনারি শপিং লিস্ট। ম্যাচ মানে হচ্ছে মিল করো, ফ্রেজেস মানে হচ্ছে শব্দ গুচ্ছগুলো, ফ্রেজেস মানে হচ্ছে শব্দ। ওকে, এখানে এ যুক্ত আছে, এই জন্য হচ্ছে গুলো। কলাম হচ্ছে স্তম্ভ, আইটেমস মানে হচ্ছে জিনিসগুলো। ওকে, বিলো মানে হচ্ছে নিচে, ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক, আর শপিং মানে হচ্ছে কেনাকাটা। অর্থাৎ একটি কাল্পনিক কেনাকাটার তালিকা তৈরি করতে নিচের কলাম এ এর শব্দগুচ্ছের সাথে কলাম বি এর জিনিসগুলো মেলাও। ওকে, এরপরে বলতেছে রাইট ডাউন ইন দ্য লিস্ট ইন ইউর নোটবুক, অর্থাৎ তালিকাটি তোমার খাতায় লেখো। এরপরে ব্র্যাকেটে দেওয়া আছে ওয়ান ফ্রেজ মে ম্যাচ মোর দেন ওয়ান আইটেমস। এখানে ওয়ান মানে হচ্ছে এক, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, আর ম্যাচ মানে হচ্ছে মিল করো বা মেলাও, আইটেমস মানে হচ্ছে জিনিসপত্র। অর্থাৎ একটি শব্দগুচ্ছ একের বেশি জিনিসের সাথে মিলতে পারে। একটা, অর্থাৎ এ ক্যান অফ কোক এখানে দেওয়া আছে, ফাঁকা ঘরে আমাদের কী বসাতে হবে? এখানে আমরা কোক বসাবো, ঠিক আছে? তো এইখানে এই কোকটা এই এ প্রথম ইয়ারের সাথে তো বসলো, এটা আরও অন্য মানে বাক্যের সাথেও বসতে পারে, এটা বলতেছে। ওকে, তো এখন এটা আমাদেরকে একটা একটা বসাতে হবে। তো চলে আমরা বসাই। তো বইটা দেখেন একটু। প্রথমে এই ক্যান অফ, এখানে তো আমাদের ড্যাশ আছে, এখানে কি ফাঁকা যে কোক হবে। তার মানে হচ্ছে এ ক্যান কোক, অর্থাৎ আমরা যখন কোক বা কোকাকোলা যে পানীয় জাতীয় যে দ্রব্যগুলি নেই সেগুলো কি ক্যান বলি, মানে ক্যান শব্দটা ব্যবহার করি, বা আমরা বলি যে এটা কোকের ক্যান দেন। ওকে, ঠিক একইভাবে এরপরে আছে আমাদের কি এ লোফ অফ ব্রেড। এখানে লোফ মানে হচ্ছে যে খণ্ড বা পিচ, আর ব্রেড মানে হচ্ছে পাউরুটি, অর্থাৎ এক খণ্ড পাউরুটি। আমরা যাতে কি পাউরুটি নিয়ে কথা বলি তখন কি পাউরুটি কি খণ্ড থাকে, তাই না? তখন আমরা খণ্ড শব্দের ব্যবহার করি বা পিচ শব্দের ব্যবহার করি। ওকে, এ প্যাকেট অফ ফেশিয়াল টিস্যু। এখানে ফেশিয়াল টিস্যু হচ্ছে মুখের জন্য যে টিস্যু ব্যবহার করা হয় সেটা হচ্ছে, এর মানেটা হচ্ছে যে এক প্যাকেট ফেশিয়াল টিস্যু। এখানে কি শুনেছেন কি হবে? ফেশিয়াল টিস্যু ইউজ হবে। ওকে, এ টিউব অফ টুথপেস্ট, অর্থাৎ এক টিউব টুথপেস্ট। ওকে, হাফ এ কিলো অফ হানি, অর্থাৎ আধা কেজি মধু। আমরা যখন মধু তা কিনি তখন কেজি শব্দটা ইউজ করি, কিলো মানে হচ্ছে কেজি। ওকে, এরপরে এ ডজন অফ এগস মানে হচ্ছে যে এক ডজন ডিম। আমরা যখন ডিম কিনি ডজন ব্যবহার করি। এ বক্স অফ চকলেটস মানে হচ্ছে যে এক বক্স চকলেট। ওকে, তারপরে হচ্ছে এ রোল অফ পোস্টার পেপার মানে হচ্ছে যে এক রোল পোস্টার পেপার। ওকে, তারপর হচ্ছে এ নোটবুক মানে হচ্ছে একটি খাতা। এ জার অফ হানি অর্থাৎ এক বয়াম কি মধু। এ শিট অফ পোস্টার পেপার মানে হচ্ছে যে এক শিট পোস্টার পেপার। ওকে, এই হচ্ছে আমাদের সি এর যে শূন্যস্থানগুলো, সি এর শূন্যস্থানগুলো আমরা পূরণ করলাম। এখন আমাদের কী দেওয়া আছে? আমাদের দেওয়া আছে C1 কী দেওয়া আছে? চলুন আমরা দেখি। C1 প্রথমে বলা আছে, বইটাতে দেখেন, লুক অ্যাট ইউর শপিং লিস্ট অ্যাগেইন। মানে কি? এখানে তোমার হচ্ছে যে তোমাদের কেনাকাটার তালিকার দিকে আবার তাকাও। অর্থাৎ আমরা যে তালিকাটা একটু আগে কি পূরণ করলাম এটা দিকে আবার তাকাও বলছে। ক্যান ইউ সে রিচ আইটেম আর অ্যাভেলেবেল ইন হট কাইন্ড অফ শপস। অর্থাৎ ক্যান মানে হচ্ছে পাড়া, পিচ মানে হচ্ছে কোন, আইটেমস মানে জিনিসগুলো, অ্যাভেলেবেল মানে হচ্ছে পাওয়া যায়। ওকে, অর্থাৎ তুমি কি বলতে পারো যে কোন জিনিসগুলো কোন ধরনের দোকানে পাওয়া যায়? এই আমাদের প্রশ্ন করতেছে। ওখানে যে আমরা যে কি পেন্সিল নিয়ে কথা বললাম, কোক নিয়ে কথা বললাম, তারপর নোটবুক মানে খাতা নিয়ে কথা বললাম, টুথপেস্ট নিয়ে কথা বললাম, এগুলো কোন দোকানে পাওয়া যায় সেই সম্ভব আমাকে জিজ্ঞেস করতেছে। ওকে, এরপর লাইনে বলতেছে
বই দেখেন, দেয়ার আর ডিফারেন্ট শপস সাচ অ্যাজ দ্য গ্রোসারিজ, বেকারিজ, স্টেশনারিজ, ইডিসি সেলিং ডিফারেন্ট থিংস। ওকে, এখানে ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, সাচ মানে হচ্ছে মতো, অ্যাজ মানে হচ্ছে যেমন, গ্রোসার্স মানে হচ্ছে যে মুদি দোকান, আর বেকার্স মানে হচ্ছে কি উটের দোকান, স্টেশনারিজ মানে হচ্ছে মণিহারি দোকান, সেলিং হচ্ছে বিক্রি, ডিফারেন্ট হচ্ছে বিভিন্ন। ওকে, তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে যে বিভিন্ন জিনিস বিক্রির জন্য বিভিন্ন দোকান রয়েছে, যেমন মুদি দোকান, রুটির দোকান, মণিহারি দোকান ইত্যাদি, তাই না? আমরা তো সব জিনিসগুলা এক দোকানে পাই না, এক একটা জিনিসের জন্য আমাদের এক একটা দোকানে যাইতে হয়, তাই না? তো আমাদের এখন এরপরে বলতেছে যে পুট দ্য আইটেমস আন্ডার দ্য প্রপার হেডিংস ইন দ্য টেবিল বিলো। অর্থাৎ এখানে আমাদের বলতেছে হেডলাইন মানে হেডিংস মানে শিরোনামগুলো, হ্যাঁ, বিলো মানে নিচে, অর্থাৎ নিচের ছকে সঠিক শিরোনামগুলো, শিরোনামের নিচে জিনিসগুলো লেখো। অর্থাৎ আমাদের একটা ছক দেওয়া আছে, এখানে আমাদেরকে দেখতে হবে। দেখেন এখানে 3 ধরনের দোকানের লিস্টে দেওয়া আছে। তখন কোন দোকানে কোন জিনিসটা পাওয়া যায় উপরে ছক থেকে, এখান থেকে আমাদেরকে এখানে লিখতে হবে। এখানে একটা করে দেওয়া আছে, যেমন গ্রোসারি দোকানে পাওয়া যায় কি এটা যেন পিক্স মানে ডিম পাওয়া যায়, বেকারিতে পাওয়া যায় হচ্ছে যে ব্রেড রুটি, আর স্টেশনারিতে পাওয়া যায় কি টিউব অফ পেইন্ট মানে হচ্ছে কি রং। ওকে, তো এগুলা আর কি কি এখানে বসবে এখান থেকে নিয়ে আমাদের বসাতে হবে। তো চলেন আমরা তো গ্রোসারি বা মুদির দোকানে আমরা 1 ডজন ডিম পাই, এটা তো দেওয়াই আছে। এরপরে আমরা এখানে এই তালিকায় রাখতে পারি এ জার অফ হানি, তারপরে এই তালিকায় আমরা রাখতে পারি এ লোফ অফ ব্রেড, তারপরে এই তালিকায় থাকবে এ বক্স অফ চকলেট, তারপরে এখানে এই পর্যন্তই। তারপরে হচ্ছে যে স্টেশনারি বা মণিহারি দোকানে আমরা কি পাই এ টিউব অফ পেইন্ট, তারপরে এ রোল অফ পোস্টার পেপার। ওকে, সো এইখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। আমরা এই হানি মানে মধু পর্যন্ত কী পাবো, এটা হচ্ছে যে গ্রোসারির দোকানে পাবো। তারপর হচ্ছে যে এই বেকারি রুটির দোকানে আমরা কী পাবো, আমরা লোফ অফ ব্রেড পাবো, আর হচ্ছে যে চকলেট পাবো। এরপরে মণিহারি দোকানে আমরা কী পাবো, এ টিউব অফ পেইন্ট এবং এ রোল অফ পোস্টার পেপার। ওকে, তো এই হচ্ছে আমাদের C1-এর কাজ। আশা করছি আপনাদের 25 পৃষ্ঠা ক্লিয়ার হয়ে গেছে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো।